রাত তখন ঠিক 12টা। চারপাশ নিঃশব্দ, শুধু দূর থেকে শোনা যাচ্ছে কুকুরের হালকা ডাক। তাপস তার ডেস্কে বসে একটি রিপোর্ট শেষ করছিল। সে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে এবং অফিসের কাজের চাপে মাঝেমধ্যেই রাত জেগে থাকতে হয়। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অস্বাভাবিক ব্যাপার, এই সময় কেউ ফোন করে না। তাপস প্রথমে ভাবল হয়তো ভুলে কেউ ডায়াল করেছে। কিন্তু স্ক্রিনে কোনো নম্বর দেখা যাচ্ছে না, নো কলারের। সে ফোনটা কানে তুলতেই হালকা কাঁপা কাঁপা একটা মহিলা কণ্ঠ শোনা গেল। আমাকে সাহায্য করো, প্লিজ। তাপস চমকে উঠল। কে আপনি? কোথা থেকে বলছেন? কোনো উত্তর নেই, শুধু একটা নিঃশ্বাস ফেলার শব্দ আর মাঝে মাঝে কাঁপা কাঁপা কান্না। তাপস ফোনটা কেটে দিল, ভাবল হয়তো কেউ মজা করছে। কিন্তু ঠিক 5 মিনিট পর আবার সেই একই নম্বর থেকে কল এল। এইবারও সেই একই কণ্ঠস্বর। আমার খুব কষ্ট হচ্ছে, আমি এখানেই আছি, তোমার কাছেই। তাপস ভয় কেঁপে উঠল। সে দ্রুত ঘরের দরজা জানালা চেক করে দরজাটা লক করে দিল। 3 বছর আগে তাপস এক দুর্ঘটনায় তার বান্ধবী রিমাকে হারিয়েছিল। রিমার মৃত্যু এখনও তার মনে গভীর দাগ কেটে রেখেছে। আজকের তারিখটা তার মৃত্যুবার্ষিকী। হঠাৎ সে বুঝতে পারল, এই কণ্ঠস্বরটা অনেকটা রিমার মতো। তার গলা শুকিয়ে গেল, বুকের ভেতর ধুকধুকানি শুরু হলো। সে আবার ফোনটা কানে তুলল। তাপস, তুমি আমাকে ভুলে গেলে? এবার সে নিশ্চিত, এই কণ্ঠস্বরটা রিমার। কিন্তু সেটা কিভাবে সম্ভব? সে ভয়ে আশ্চর্যে চুপ করে রইল। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি আমার হাত ধরেই শেষ অবধি থাকবে। কণ্ঠটা বলল। তাপস চিৎকার করে উঠল, তুমি কে? কেন আমার সাথে এসব করছো? এটা কি কোনো প্র্যাঙ্ক? এইবার কণ্ঠটা বদলে গেল। কোমল কণ্ঠস্বরটা যেন ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিল। তুমি আমায় ফেলে চলে গিয়েছিলে সেদিন। আজ আমি এসেছি তোমার প্রতিজ্ঞা স্মরণ করাতে। ঘরের বাতাস যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আলোর ঝাপটা একবার জ্বলে উঠে নিভে গেল। তাপস মনে করল সে স্বপ্ন দেখছে। কিন্তু না, সব সত্যি। সে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ঠিক তখনই দরজার বাইরে থেকে কারো নখ আঁচড়ানোর আওয়াজ এল, ক্রিচ। সে ধীরে ধীরে দরজার দিকে এগোতে লাগল। বাইরে তাকাতেই দেখল, কেউ নেই। সে ফিরে দাঁড়াতেই জানালার পর্দা হঠাৎ সরে গেল। জানালার কাছে একটা মুখ, রিমার মুখ। সাদা, ফ্যাকাশে, চোখে গাঢ় কালো ছায়া, ঠোঁটে রক্ত। তাপস ঘাবড়ে গিয়ে পিছিয়ে পড়ল। সে ফোনটা আবার হাতে তুলে নিল। এবার নিজের মায়ের নম্বরে কল করল। কিন্তু ফোনই লাগছে না, নেটওয়ার্ক চলে গেছে। হঠাৎ বাতি নিভে গেল। অন্ধকারে ডুবে গেল ঘরটা। কেউ যেন ধীরে ধীরে ঘরের ভেতর হাঁটছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, টাপ টাপ টাপ। তাপস ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ঠান্ডা একটা স্পর্শ সে অনুভব করল তার ঘাড়ে। সে চিৎকার করে উঠে দৌড়ে ঘরের কোনায় গিয়ে দাঁড়ালো। তখনই আবার ফোনটা বাজল। এইবার ফোনের স্ক্রিনে লেখা, রিমা কলিং। তাপস কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। হাত কাঁপছিল, কিন্তু ফোনটা ধরল। আমি ফিরে এসেছি, তাপস। তোমার কাছে আসতে, চিরকাল একসাথে থাকার জন্য। তারপর ফোনটা কেটে গেল। তাপস ধীরে ধীরে অনুভব করল, সে নড়তে পারছে না। শরীরটা যেন জমে গেছে, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঘরের চারপাশে ঠান্ডা কুয়াশা জমতে শুরু করেছে। সে আর কিছু মনে করতে পারল না। অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে পুলিশ খবর পায়, একটি ফ্ল্যাট থেকে তাপসের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ডাক্তাররা জানান, তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে, রাত 12টা থেকে 1টার মধ্যে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ছিল, তার হাতে ধরা ফোনে শেষ ইনকামিং কলটা এসেছিল, রিমা নামে এক মৃত ব্যক্তির নম্বর থেকে। কেউ জানে না সেটা কিভাবে সম্ভব হলো। তবে এলাকার বৃদ্ধরা বলেন, প্রেমের প্রতিজ্ঞা ভাঙা যায় না। কেউ কেউ প্রতিজ্ঞা পূরণ করতে মৃত্যুর পরেও ফিরে আসে।